পদ্মা সেতু হয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন ট্রেন। তবে নতুন এই যাত্রার আগেই সামনে এসেছে রেলপথের নিরাপত্তার বিষয়টি। আধুনিক প্রযুক্তি নির্ভর রেলপথের গুরুত্বপূর্ণ সিগন্যাল সরঞ্জাম এবং কেবল চুরি হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বয়ংক্রিয় ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা। এতে দিন দিন বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। প্রমত্তা পদ্মা পাড়ি দিয়ে দ্রুত গতিতে ছুটছে আন্তনগর ট্রেন। গাড়ি গেল 36। দেশের অন্যতম আধুনিক এই রেলপথে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে রয়েছে কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্টারলকিং সিস্টেম এবং স্বয়ংক্রিয় সিগন্যাল প্রযুক্তি। ওকে ওকে রাইট। কিন্তু সেই আধুনিক ব্যবস্থাতেই লেগেছে বড় ধাক্কা। রেলওয়ে সূত্র বলছে, দফায় দফায় চুরি হয়েছে গুরুত্বপূর্ণ কেবল, সিগন্যাল সরঞ্জাম সহ নানা উপকরণ। এতে সবগুলো লাইনে মিলছে না আধুনিক সিগন্যাল ব্যবস্থার পূর্ণ সুবিধা। এই যে ভাই দেখেন, এর ভিতর থেকে জিনিস চুরি করে নিয়ে গেছে। খোঁজ নিয়ে জানা যায়, মুন্সিগঞ্জের মাওয়া, শ্রীনগর ও নিমতলা স্টেশনে চুরি হয়েছে সিগন্যাল ব্যবস্থার গুরুত্বপূর্ণ সরঞ্জাম। গত 2 বছরে একাধিকবার চুরির ঘটনা ঘটেছে এসব এলাকায়, যার প্রভাব পড়েছে ট্রেন চলাচলেও। 4টি লাইনের মধ্যে বর্তমানে সচল 2টি লাইন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এই জায়গাটার সিগন্যাল ঠিক নাই, আমরা রাস্তা পার হওয়ার লেগে তাড়াহুড়া করি, যখন হঠাৎ করে পার হওয়ার সময় ট্রেন আয়া পড়ে, আবার অনেকে মারাও যায়। প্রহরী রাখা উচিত এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই বিষয়গুলোকে সিসিটিভির আওতায় নিয়ে এসে এই জিনিসগুলো একটু আরো তত্ত্বাবধান করার জন্য আমি সরকার কাছে বিনীত অনুরোধ করতেছি। কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে যেখানে মুহূর্তেই ট্রেনের অবস্থান শনাক্ত এবং চলাচল নিয়ন্ত্রণের কথা, সেখানে নির্ভর করতে হচ্ছে পুরনো পদ্ধতিতে। সিগন্যাল যদি না চলে বা না জ্বলে, তাহলে তো একটা ট্রেন আর একটা ট্রেনের সাথে তো ধাক্কা খাইতেই পারে বা সংঘর্ষ হতে পারে। প্রায় 2 কিলোমিটার পথ হেঁটে এসে দিন 12 বার আমাদের ট্রেন পরিচালনার জন্য সিগন্যাল দিতে হয়। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা জোরদারের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তার কেটে নিয়ে যাওয়ার কারণে আপনার এই যে সিগন্যাল গুলো এখন লাল হয়ে আছে, এটা অকেজ এক প্রকার লাইন আছে, কিন্তু ওই লাইনে আমাদের কোনো কার্যকারিতা ওখানে আমরা করতে পারি না। সারা রাস্তায় পাহারাদার দেয়া নাই, আমরা ধরেন মাঝে মাঝেই মামলা করতেছি, তবে আগের মতো যে হারে ছিল ওখান থেকে এখন কমে গেছে অনেকটা। সর্বশেষ গত জুলাইয়ে এক নারীর মৃত্যুসহ 2 বছরে মুন্সিগঞ্জের ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন পথচারী। সব মিলিয়ে পদ্মা সেতুর রেলপথের নিরাপত্তা নিয়ে বাড়ছে শঙ্কা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।